আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। সকাল সকাল আমি গতকালকের আগে পরশুদিন ঢাকা আসছিলাম, তো সে একটা রিলস ছাড়ছিলাম অবশ্য। তো ঢাকা এসে পরের দিন সকালে সকাল সকালে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য। তো আমি এখানে ডিম খিচুড়ি অর্ডার দিছি একটা, আর মোরগ পোলাও অর্ডার দিছি একটা। আমার জন্য খিচুড়ি নিয়েছিলাম, আপনার ভাইয়ের জন্য, মানে আমি দুইটাই নিছি, যে দুটোটাই টেস্ট করবো, যে কারণ যে দুজনেই এক আত্মা, খাবার দাবারও এক, মিলেমিশে খাইয়া ফেলবো। তো আপনার ভাইয়াই খিচুড়ি খাইতে বলছে, আমি মোরগ পোলাও খাবো না। তো আমাকে আবার একটু খাওয়াইয়া দিল। যে টেস্টটা দেখো কি অবস্থা। গ্রামে থাইকা একেবারে মানে গ্রামের কাজকর্ম এত বেশি, কি বলবো, আমি মানে নিতে পারতেছি না। আমার অবস্থা দেখেই তো বুঝতে পারতেছেন, আমার খুব প্রেশারি যায়, মনে হয় যে আমি মানে পারতেছি না। তো ঢাকায় একটু রিল্যাক্স করার জন্য আসছি। তো ছেলে দুইটা রয়েছে আবার ওর আন্টির বাসায়, নানুর বাসায় নাড়ুয়াতে ওইখানে আছে। তো তারপর আবার ইকরামকে হয়েছে গিয়া ড্রাইভারি শেখানোর জন্য। ও গাড়ি অনেকটাই চালাইতে পারে, কিন্তু হাতটা ক্লিয়ার করার জন্য ওরে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে আপনার ভাইয়া ডিউটিতে যাবে না, ওর এই সময় দিবে। আর ওরে এই যে নিয়ে আসলাম সাথে করে বড়াপুর মতো, মানে বড়াপু যেহেতু আমি নিজ দায়িত্ব নিয়ে তারে আর কি আজকে গাড়ির কাজগুলো তার ভাইয়া শিখাইতেছে, আর আমি হয়েছে গিয়ে নিয়ে আসছি। তো এখানে তারে গাড়ি চালান শিখাইতে শিখাইতে কিন্তু আজকে আমরা চলে যাবো হয়েছে গিয়ে, এটা হয়েছে গিয়ে মহরমের ওই মিলাদুন নবীর অনুষ্ঠানের দিন। তো ওরে নিয়ে আবার আমরা সেখানের উদ্দেশ্যে যাব। তো আগে গ্যারেজে গাড়িটা ধুয়ে নিতেছে। তো গাড়িটা ধোয়া শেষ করে তার চলে গেলাম হচ্ছে আমরা সেইখানে। রাস্তাঘাটে জানেন আপনারা যে আমি আখের রস ছাড়া আমার চলে না। তো আমি আর ইকরাম যে চলে আসতেছি একা। তো যাই হোক, আজ এই পর্যন্তই। এখন ইকরাম আর আমি বাসায় চলে যাব। আমাদের এই আপনাদের ভাই একা ছেড়ে দিচ্ছে। তো ইকরামকে দিয়ে একা ছেড়ে দিল, যে দেখলো ইকরামের কী অবস্থা। তো ইকরাম আর আমি কিন্তু সুস্থ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।